আমার স্বামীর কারণেই শ্বশুরবাড়ির কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলে না। যে যেভাবে পারে সেভাবে অপমান করার সাহস আমার স্বামীই দিয়েছে সবাইকে। তিনি সবার সামনেই আমাকে অপমান করেন, যা তা ব্যবহার করেন, গায়ে হাত পর্যন্ত তুলেন। অন্য কেউ যদি আমাকে অপমান করে কথা বলেন বা কোনো খারাপ কথা বলেন, উনি কোনোদিন প্রতিবাদ করেন না। আমার স্বামী মানুষটা এমন ছিল না। আমার বান্ধবীর সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল। আমার বান্ধবী তাকে চিট করে অন্য একটি ছেলেকে বিয়ে করে নিয়েছে। আমার বান্ধবীর বিয়ে হয়ে যাওয়ার পর আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই তার বাড়ি থেকে বিয়ের সিদ্ধান্ত নিলেন এবং মেয়ে খুঁজতে শুরু করলেন। এইদিকে আমার বাড়িতেও আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজা শুরু হলো। কাকতালীয় ভাবে বিয়েটা আমাদের হয়েছে। যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন সেদিনে আমি জানতে পারলাম আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের পরিবার থেকে আমাকে দেখতে গিয়েছে। প্রথম দিকে আমি রাজি হলাম না, কিন্তু সবকিছু যখন আমার বাবা মায়ের পছন্দ হলো এবং আমার স্বামীর বাবা মায়েরও আমাকে খুব পছন্দ হলো। আমার বাবা মা চাইছিলেন আমি বিয়েটা যেন করে নিই। আমিও তখন তাকে ভালো হিসেবেই চিনতাম, তার কোনোদিন খারাপ কিছু আমার চোখে পড়েনি, তাই রাজি হয়ে গেলাম। বিয়ের পর থেকে আমার স্বামী প্রতিনিয়ত বলতে শুরু করলো আমাদের সবার মেয়েদের নাকি 2-3টে করে বয়ফ্রেন্ড থাকে, একটা যদি কোনো কারণে হাত ফসকে বেরিয়ে যায় আমরা অন্য একটি ছেলের গলায় ঝুলে পড়ি। এই ধরনের কথা তিনি প্রতিনিয়ত বলেন। তার ছোট ভাই বোন পর্যন্ত আমাকে সম্মান দিয়ে কথা বলেন না। ওই যে তিনি আমাকে সম্মান দেন না, তাই তার ছোট ভাই বোনও কোনোদিন আমাকে সম্মান দিয়ে কথা বলেননি। এই বাড়িতে একমাত্র আমার শ্বশুরে আমাকে সম্মান দিয়ে কথা বলেন, আদর করেন, ভালোবাসেন, আর কেউ না। আমার শাশুড়িও প্রথম দিকে আমাকে ভালোবাসতেন, খুব সম্মান দিয়ে কথা বলতেন, কিন্তু দিন দিন তার ব্যবহারও না খারাপ হয়ে যাচ্ছে। ওই যে ছেলে দাম দেয় না, যার হাত ধরে এই বাড়িতে এসেছি, যার কাছে আমার সম্মান থাকার কথা, সেই তো আমাকে সম্মান করে না। অন্যজনের কি দায় পড়েছে আমাকে সম্মান দেওয়ার? আমার স্বামী মনে করেন খাওয়া দাওয়া এবং ভরণ পোষণ দিলেই বোধহয় তার দায়িত্ব শেষ। আমার যে একটা মন আছে, আমারও যে ভালো লাগা খারাপ লাগার অধিকার আছে, এগুলা সে কোনোদিন বুঝতে চায় না। আমার স্বামীর সাথে এই নিয়ে প্রতিনিয়ত আমার ঝগড়াঝাটি হতো। একবার তো ঝগড়া করে আমি আমার বাবার বাড়িতে চলে গেছিলাম, কিন্তু সেখানে আমার আর ঠাঁই হয়নি। তারা আমাকে বিয়ে দিয়ে তাদের সব দায়িত্ব শেষ করে দিয়েছে। আমার মা আমাকে বোঝাতে শুরু করলেন প্রতিটা সংসারে প্রথম প্রথম এ নিয়ে একটু ঝামেলা হয়। এক সংসার থেকে অন্য সংসারে গেলে মেয়েরা প্রথম দিকে মানিয়ে নিতে না পারলেও আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই আমিও ধৈর্য ধরে অপেক্ষা করছি সবকিছু ঠিক হয়ে যাওয়ার, কিন্তু কোনো কিছুই ঠিক হচ্ছে না। এর মাঝে আমার ননদের বিয়ে হয়ে যায়। আমি আমার কপাল নিয়ে এ বাড়িতে আছি আর আমার ননদ তার শ্বশুর বাড়িতে। কিন্তু কি এক কপাল! আমার কপালে যে দুঃখগুলো হলো সবকিছুই তার কপালে যেন লিখা হয়ে গেল। সেও আমার মতো সংসারে সুখী নয়, তাকেও কেউ দাম দেয় না, পাত্তা দেয় না। আমার ননদ এই বিষয়গুলো আমার স্বামীর কাছে এবং শাশুড়ির কাছে এ বাড়িতে এসে জানায় এবং আমার কাছে সে ক্ষমা চায়। সে যা যা করেছে ভুল করেছে। তার ধারণা আমার অভিশাপে তার সংসারটা এমন হয়েছে, কিন্তু আমি কোনোদিন তাকে অভিশাপ দিইনি। আমার স্বামী এবং শাশুড়িও তাদের ভুল বুঝতে পেরেছে। তারা আস্তে আস্তে আমার সাথে ভালো ব্যবহার করা শুরু করলো। আমার ননদের সংসারেও আস্তে আস্তে সবকিছু ঠিক হতে লাগলো। আসলে বিয়ের পর একটা মেয়ে যখন এক সংসার থেকে অন্য সংসারে যায়, প্রথম দিকে সে সবার সাথে মানিয়ে নিতে পারে না এবং সেই সংসারের মানুষগুলো তাকে খুব সহজে আপন করে নিতে পারে না। দেখবেন আমাদের সমাজে যে ডিভোর্সগুলো হয় না, সেগুলো বিয়ের প্রথম 2-3 বছরের ডিভোর্সই বেশি দেখা যায়, কিন্তু যখন বিয়ের লং টাইম হয়ে যায় তখন না ডিভোর্সের হারটাও কমে যায়। আমার স্বামী এখন নিজেকে লাকি মনে করে যে আমার বান্ধবীর সাথে বিয়েটা না হয়ে সে আমাকে বিয়ে করেছে, তাই সে এতটা সুখী হতে পেরেছে। আমার বান্ধবীর সাথে যদি বিয়েটা হতো তাহলে হয়তো সে এতটা সুখী হতে পারতো না। সম্পর্কে যতটা সময় দেওয়া যায় সম্পর্কটা ততটা সুন্দর হয়, ততটা মজবুত হয়।